সালে কুয়াকাটার সৈকতে জেগে ওঠে ২৪০ বছরের প্রাচীন একটি নৌকা। এক যুগের বেশি সময় পার হলেও নৌকাটিকে সংস্কার না করায় ধ্বংস হয়ে যাচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিদর্শনটি। তবে নৌকাটি সংস্কার করে আগের রূপে ফিরিয়ে আনলে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে বলে দাবি পর্যটন সংশ্লিষ্টদের। কুয়াকাটার প্রতিনিধি মনুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। কুয়াকাটা সৈকতের 0.3 কিলোমিটার পূর্ব দিকে বালুর বুক চিরে ২০১২ সালে ঐতিহ্যবাহী পালতোলায় নৌকাটি জেগে ওঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে নজরে আসে প্রত্নতত্ত্ব বিভাগের। ২০১৩ সালে সেনাবাহিনীর সহায়তায় কুয়াকাটার রাখাইন মার্কেট সংলগ্ন বৌদ্ধবিহারের পাশে নৌকাটি সংরক্ষণ করা হয়। আর প্রাচীন নৌকাটি দেখতে ভিড় করেন পর্যটকরা। প্রতিনিয়ত আসলে অনেক পর্যটকরাই এখানে এটি দর্শন করার জন্য আসলে আসে, এটি দেখার জন্য। নৌকাটা দেখার মতন বারে বারে আসি, বারে বারে নৌকাটাই আমরা দেখি। সংস্কারের অভাবে বর্তমানে নৌকাটির বেহাল দশা। কুয়াকাটায় পর্যটক আকৃষ্ট করতে নৌকাটি সংস্কারের দাবি স্থানীয়দের। আমরা স্থানীয় লোক এসে দেখি যে অযত্ন অবহেলায় পড়ে আছে। যদি নৌকাটা ছাড়তো তাহলে এই পর্যটক এসে দেখে মজা পাইতো। নৌকার যে কাঠগুলো খুলে যাচ্ছে এবং যে নাটগুলো রয়েছে সেগুলো জং ধরে যাচ্ছে, চেনগুলো রয়েছে সেগুলো মরিচা পরে একদম শেষ হয়ে যাচ্ছে। অযত্নে পড়ে রয়েছে, সরকারিভাবে এটা কেউ উদ্যোগ নিচ্ছে না, এটা ভালোভাবে নজরে আনা হোক। তবে নৌকাটি সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানিয়েছে প্রশাসন। আমরা সম্প্রতি কিছু তথ্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর বরিশালে পাঠিয়েছি এটিকে আরো আকর্ষণীয় করার জন্য, এবং এটি যেহেতু বেশ প্রাচীন ঐতিহ্য বহন করে, আশা করছি এটির যদি আরেকটু রক্ষণাবেক্ষণ করা যায় এবং একটু মিউজিয়ামে রূপান্তরিত করা যায় তাহলে দর্শকদের চাহিদা বাড়বে। ৭২ ফুট দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থের নৌকাটি আরাকান রাজ্যের রাখাইনদের তৈরি এবং প্রায় ২০০ বছরের পুরনো বলে ধারণা সংশ্লিষ্টদের। আব্দুল মালেক, জিটিভি নিউজ।